সন্ত্রাস বিরোধী আইনের মামলায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী সহ ১৬ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ঢাকা সিএমএম আদালত। তাদের বিরুদ্ধে দেশকে অস্থিতিশীল করে অন্তর্বর্তী সরকার উৎখাতের ষড়যন্ত্র ও প্রচারণার অভিযোগ আনা হয়েছে। শুক্রবার লতিফের জামিন চাইতে আদালতে দাঁড়ায়নি কোনো আইনজীবীও। এই মামলা রাষ্ট্রপক্ষ শুনানি করেন, রাষ্ট্রপক্ষ ঘোর বিরোধিতা করেন এবং বলেন যে তারা আওয়ামী লীগের সাথে সরাসরি সম্পৃক্ত। যে এই মামলাতে আসামিদের পক্ষে জামিন শুনানি করা হয় এবং জামিন শুনানির পর আদালত সন্তুষ্ট হয়ে তাদের জামিনের আবেদন নামঞ্জুর করে সিডব্লিউ মূল্যে জেল হাজত প্রদান করা হয়। কিন্তু একটা আশ্চর্য বিষয় যে এই মামলাতে মূল আসামি আব্দুল লতিফ সিদ্দিকী, যার কারণেই এই মামলাটার উদ্ভব হয়েছে এবং যাকে অ্যারেস্ট করে নিয়ে আসা হয়েছে এবং গতকাল আমরা টিভির খবরে দেখেছি যে তিনি অনেক কথা বলেছেন, রাষ্ট্রের পক্ষে এবং দেশের পক্ষে নিয়ে অনেক কথা বলেছেন ভদ্রলোক, কিন্তু তার পক্ষে কোনো আইনজীবী ছিল না, তার কোনো জামিন শুনানি হয়নি। আমরা আশ্চর্য হয়ে গেছি আইনজীবী সমাজ যে এত বড় একজন লোক যিনি আওয়ামী লীগের একজন প্রভাবশালী মন্ত্রী ছিলেন, তার পক্ষে আজকে কোনো আইনজীবী ছিল না এবং কোনো জামিন শুনানি হয় না, কেউ কোনো জামিনই চায় নাই। এর আগে বৃহস্পতিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মঞ্চ ৭১ নামে একটি সংগঠনের ব্যানারে গোল টেবিল বৈঠকে অংশ নেন সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন, সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না সহ অনেকে। খবর ছড়িয়ে পড়লে স্থানীয় জনতা তাদের অবরুদ্ধ করে পুলিশের হাতে তুলে দেন। এদিকে মঞ্চ ৭১-এর আড়ালে পতিত আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টার গুরুতর অভিযোগ তুলেছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তারা বলছেন, স্বাধীনতার পর থেকে ২০২৪ পর্যন্ত মুক্তিযুদ্ধকে পুঁজি করে আওয়ামী লীগ নানাভাবে নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছে। এখনও দিল্লির ছত্রছায়ায় একই প্রচেষ্টা চালাচ্ছেন হাসিনার থিঙ্ক ট্যাঙ্ক খ্যাত প্রবীণ কয়েকজন ব্যক্তি। ৭১-এর নাম ব্যবহার করে এবং ৭১-এর চেতনাকে ব্যবহার করে বাঙালি জাতিকে আবার নতুন করে ওই আওয়ামী লীগ ১৬ বছরে যেই পরিকল্পনাটা করত, সেটা হচ্ছে ৭১-এর নাম এবং ৭১-এর চেতনাকে ব্যবহার করে বিক্রি করার চেষ্টা করত। গতকালকে আমরা ওই একই জিনিস দেখতে পেয়েছি, যেটার পিছনে আমরা বিশ্বাস করি যে মূলত ভারতীয় রয়ের হাত রয়েছে। ভারতীয় গোয়েন্দা সংস্থার পরিকল্পনায় দিল্লিতে ফ্যাসিস্ট শেখ হাসিনা, আপনারা জানেন যে অফিস উদ্বোধন করা হয়েছে, সেখানে বসে পরিকল্পনা করা হচ্ছে এবং ৭১-এর নাম ব্যবহার করে নতুন নতুন ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে। মাত্র ৩০% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করার পর থেকে ভারতে বসে শেখ হাসিনা দেশের বুদ্ধিজীবী, সাংবাদিক, শিক্ষক, আইনজীবী সহ রাজনৈতিক নেতাদের মাধ্যমে অন্তর্বর্তী সরকার বিরোধী নানা রকম ন্যারেটিভ তৈরির চেষ্টা করছেন অভিযোগ করে মঞ্চ ২৪-এর সংগঠকরা বলেন, এসব ব্যক্তির পেছনে রয়েছে শত শত আওয়ামী লীগ নেতার সরাসরি সম্পৃক্ততা। তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদেরও দাবি জানান তারা। আবার ভারতের দাসত্ব গ্রহণ করতে কেউ আমরা চাই না। আমরা চাই মান সম্মানের সাথে, মর্যাদার সাথে এই জাতি মাথা উঁচু করে দাঁড়াবে। অবশ্যই পৃথিবীর সকল দেশের সাথে আমাদের সম্পর্ক থাকবে, বন্ধুত্ব থাকবে, সেটা তো সমমর্যাদার ভিত্তিতে, কারো দাসত্ব গ্রহণ করে না। কথা তো বিস্তর বলার আছে। মঞ্চ ৭১ নামে একটা সংগঠন গতকাল আবার সেই ফ্যাসিবাদের নতুন করে শুরু করতে চেয়েছিল সংগঠিত হওয়ার জন্য, বাইরে থেকে ভিতর থেকে ফান্ড পেয়ে। অবশ্যই আপনারা জানেন, সোশ্যাল মিডিয়াতে দেখেছেন গতকাল পরশু দিন যে ২৫০০ কোটি টাকা, ২০০০ কোটি টাকা, প্রচুর টাকা আবার ঢালছে, যাতে আবার সামনে আগামীতে একটা হট্টগোল বাজাতে পারে, দেশকে অশান্ত করতে পারে। যারাই ৭১-এর নাম এবং চেতনাকে শেখ হাসিনার মতো ব্যবহার করে সামনে ষড়যন্ত্র করতে যাচ্ছেন, সেটা যেই হোক, পর্দার অন্তরালে বেশি দিন থাকতে পারবেন না, সামনে চলে আসবে এবং জনগণ কিন্তু আপনাদেরকেও বিচারের কাঠগড়ায় দাঁড় করাবে, নতুন বাংলাদেশে নতুন ষড়যন্ত্র করে। মঞ্চ ৭১-এর কর্মকাণ্ডকে নতুন প্রজন্মের রক্তে ভেজা ২৪-এর বাংলাদেশে আবারও ফ্যাসিবাদের ছায়া হিসেবে উল্লেখ করে মঞ্চ ২৪-এর বক্তারা বলেন, বৃহস্পতিবার লতিফ সিদ্দিকীরা ভিন্ন নামে মুজিববাদী আদর্শের প্রচারণায় নেমেছিলেন। এটি রয়ের ষড়যন্ত্র বলেও দাবি করেন তিনি। জনগণ, জুলাই যোদ্ধারা বেঁচে আছে, ফ্যাসিস্ট বিরোধী শক্তি বেঁচে আছে, এখানে আর জনগণ এই আওয়ামী লীগকে, এই গণহত্যাকারীদের কোনোভাবে প্রতিষ্ঠিত হতে দেবে না, দেবে না, দেবে না।
মুক্তিযোদ্ধাদের পরিচয়ে মাঠে নেমে নানাভাবে আওয়ামী পুনর্বাসনের চেষ্টা চললেও তাদের বিরুদ্ধে সক্রিয় প্রতিরোধ গড়ে না তোলায় দেশের প্রধান রাজনৈতিক দলগুলো এবং অন্তর্বর্তী সরকারের সমালোচনাও করেন বক্তারা। যে কাজটা বিএনপির বেশি করার কথা, জামাতের করার কথা, ওনারা আগায় আসতেছেন না। ওনারা সবাই নির্বাচন নিয়ে ব্যস্ত হয়ে গেছেন। আমাদের বিপ্লব নির্বাচনের জন্য হয় নাই, সংস্কারের জন্য। সংস্কার করি, ভালো রাজনীতিবিদরা আমরা নির্বাচিত করি, আমরা চোর বাটপারকে নির্বাচিত করতে চাই না। সব চেতনা হাসিনার, শেখ পরিবারের। এই পরিবারে এমন একটা পরিবার যার ডিএনএর মধ্যে আছে ধর্ষণ, লুটপাট, চাঁদাবাজি, গুম খুন সব। আমরা এই ডিএনএ আর দেখতে চাই না। এই ডিএনএকে পুনর্বাসন করার জন্য যত চেতনায় আনেন না কেন, ৭১ নাম দিয়ে আমি মনে করি ৭১কে আপনারা অপমানিত করবেন। ৭১ সম্মানের জায়গা, সেখানে সামনে রাখতে চাই। এদিকে লতিফ সিদ্দিকীদের গ্রেপ্তারের ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে ভারতীয় কয়েকটি মিডিয়া। তারা একে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে সরকারের অবস্থান হিসেবে তুলে ধরে বাংলাদেশকে পাকিস্তানের হাতে তুলে দেওয়ার মিথ্যা বয়ান প্রচার করছে। গেল কয়েক মাস সামাজিক যোগাযোগ মাধ্যমে হাসিনা অনুগতরা বর্তমান সরকার ও জুলাই আন্দোলনের নেতাদের বিরুদ্ধে নানা সমালোচনায় সক্রিয় হয়েছেন। আওয়ামী লীগের পক্ষে বয়ান তৈরির জন্য নামানো হয়েছে শত শত কন্টেন্ট ক্রিয়েটর ও ইউটিউবারকে। সবশেষ 15ই আগস্ট শোক দিবস পালনের উদ্যোগে সুপ্রিম কোর্টের আইনজীবী জে রাই খান পান্না ও প্রফেসর আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে নতুন প্ল্যাটফর্ম মঞ্চ ৭১ গঠিত হয়েছে। এর নেপথ্যে রয়েছেন ডক্টর কামাল হোসেন, আব্দুল লতিফ সিদ্দিকী, প্রফেসর মেজবা কামাল, প্রফেসর শেখ হাফিজুর রহমান কার্জন সহ আওয়ামী সুবিধাভোগীরা। এটিও আওয়ামী লীগকে পুনর্বাসনের নতুন প্রচেষ্টা বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। রাকিব জুয়েল, বাংলা এডিশন।